ছেড়ে দিয়েছিলেন, তাদের জীবন তো সেই মদকে কখনোই স্পর্শ করেন নাই। এইভাবে একটি পবিত্র সমাজ ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করতে সক্ষম হয়েছিলেন আল্লাহ পাকের এই কোরআন দিয়ে। কি দিয়ে জোরে বলেন তো ভাই? সবাই বলেন কি দিয়ে? সে আয়াত এখনো আছে না নাই? জোরে বলুন। কিন্তু সে আইন নাই সমাজে, বাস্তবায়ন নাই সমাজে। এই জন্য আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে ৯০ থেকে ৯২ ভাগ কিংবা ৯৫ ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে মুসলমানদের সংখ্যা এত বেশি থাকা সত্ত্বেও তারা এসে মসজিদে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ব্যক্তি বিশেষ হজও করে, ব্যক্তি বিশেষ যাকাতও প্রদান করে। কিন্তু যে মাদকতা গোটা সমাজকে নষ্ট করে দিচ্ছে, যা টোটালি হারাম, সেই হারামের আইনটা মুসলিম দেশে মুসলমানরা আজও বাস্তবায়ন করতে পারে নাই। এর চেয়ে লজ্জার শরম আমাদের আর কি হতে পারে? ঠিক না ব্যাঠিক বলে? আমরা যাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছে, তারা কি হিন্দু না মুসলমান? জুড়ে বলুন। মেজরিটি হিন্দু না মুসলমান? তাহলে তারা কেন জাতীয় সংসদে গিয়ে বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন না? কেন আইন করেন না? বাংলাদেশে কি আইন রয়েছে? মাদক নিয়ন্ত্রণ আইন। অথচ মাদক নিয়ন্ত্রণ করা হয়নি, ১৫০০ বছর আগে মাদককে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, আমরা মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। ঠিক না ব্যাটি বলুন? আপনারা মাদক নিষিদ্ধ চান? কারা কারা চান হাত দেখি তো ভাই। মাদক নিষিদ্ধ চান? আওয়াজ তুলুন। আপন আপন জায়গা থেকে যে যেখানে আছেন সব জায়গা থেকে আওয়াজ তুলুন। আমরা মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না। জাতীয় সংসদে এমনকি সর্বাধিক এমপি মন্ত্রীদের আহ্বানে বাংলাদেশে আইন করতে হবে, মাদককে নিয়ন্ত্রণ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনি একদিক থেকে মাদককে লাইসেন্স দিবেন, আরেক দিক থেকে পুলিশ দিয়া মাদক নিয়ন্ত্রণ করবেন। এই ভণ্ডামি বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? একদিক থেকে আপনি হোটেল 5 স্টারে পারমিশন দিয়ে রেখেছেন, আরেক দিক থেকে হোটেলে ছালা দিয়ে নিষিদ্ধ করেছেন। এই ধরনের দ্বিমুখী আইন, দ্বৈত নীতি, এটা আপনারা কেন করেন? ডাবল স্ট্যান্ডার্ড কেন করেন? আর রক্ষক যদি হয়ে যায় ভক্ষক, সেই দেশকে আর রক্ষা করা যায় না। কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক মাহফিলে আমি বক্তব্য দেওয়ার আগে মাহফিলের প্রধান অতিথি মাইক নিলেন, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললেন। ভদ্রলোক মাদকের বিরুদ্ধে এমন ঝাঁঝালো একটা বক্তব্য দিলেন, জনপ্রতিনিধি। আমি খুব খুশি হয়ে গেলাম। খুশি হয়ে মাহফিলে তার জন্য দোয়া করলাম। বয়ান শেষ করে স্টেজ থেকে নামার সময় মাহফিলে এক কর্তৃপক্ষ স্টেজের কর্নারে আমাকে ডেকে বলে, হুজুর, যে নেতার জন্য দোয়াটা করলেন, এই নেতাকে চেনেন? আমি বললাম, না চিনি না, কিন্তু মাদকের বিরুদ্ধে তার কথা খুব ভালো লেগেছে, এই জন্য দোয়া করেছে। উনি আমাকে বললেন, ইনি হচ্ছে না আমাদের এই গোটা এলাকার মাদকের ডিলার। এখন চিন্তা করা যায়, মাদকের ডিলার মাহফিল স্টেজে এসে মাদকের বিরুদ্ধে বয়ান করছে। আপনি এই মাদক ব্যবসায়ীদেরকে আপনি কি করে সাহায্য করবেন? এই জন্য বলেছে, রক্ষক যদি হয়ে যায় ভক্ষক, তাহলে বেড়া দিয়েছেন খ্যাত যেন ছাগলে না খায়। বেড়াই খ্যাত খাওয়া শুরু করলে এই খ্যাত রক্ষা করা সম্ভব হবে না। বাংলাদেশে যত মাদক ঢুকে চোরাচালানি হয়, এর সাথে প্রশাসনের লোক জড়িত আছে না? জোরে বলতে হবে তো। টেকনাফের সীমান্ত দিয়ে, ভারতীয় সীমান্ত থেকে যত মাদক বাংলাদেশে ঢুকে, এর সাথে অবশ্যই দুষ্কৃতিকারী এবং ঘুষখোর, ক্ষুধাদ্রোহী, আল্লাহর দুশমন, অসংখ্য প্রশাসন লোকেরা এর সাথে জড়িত রয়েছে। প্রশাসনের ছত্র ছায়া ছাড়া এত সহজে মাদক ঢুকবে? তবে হ্যাঁ, প্রশাসনের মধ্যে অনেক সৎ অফিসার আছে, তাদেরকে সবসময় কোন ঠাসা করে রাখা হয়, কারণ এই দেশে সত্য নিয়ে টিকে থাকা বড় মুশকিল। যেই সত্য নিয়ে দাঁড়াতে চায় তাকে শহীদ উসমান হাদির মতো শহীদ করে দেওয়া। ঠিক না ঠিক বলেন?
যে নেতা সততা নিয়ে বাঁচতে চায় তার বিরুদ্ধেই লোকেরা দাঁড়িয়ে যায়। যে আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে, চুয়াদানের বিরুদ্ধে, সুৎখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, এমনকি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, ভোট ডাকাতের বিরুদ্ধে মসজিদের মিম্বার থেকে বজ্র কণ্ঠে কথা বলে সে আলেমকে জঙ্গি বানিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। এটার নাম তো বাংলাদেশ। বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটেছে, মসজিদের মিম্বার থেকে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদ কমিটি ইমাম সাহেবকে পিটিয়েছে। কক্সবাজারে ঘটনা ঘটেছে, মাদকের বিরুদ্ধে হুজুর কেন ওয়াজ করেছে, যৌতুকের বিরুদ্ধে কেন ওয়াজ করেছে, ঘুষের বিরুদ্ধে হুজুর কেন ওয়াজ করেছে, জবাবদিহিতা জানা হয়েছে। সকল মুসল্লি ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, মদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিশ্বাস করি, ঠিক কিনা বলে? সেই বিশ্বাস আছে বলেই তো আজকে এই এতগুলো মানুষ আপনারা মসজিদে নামাজে এসছেন। আচ্ছা, যদি এমন কোনো কথা শোনেন, আমার কষ্টের নামাজ কষ্ট করে আদায় করছে কিন্তু সওয়াব পাচ্ছি না একটা গুনার কারণে, সেই গুনাহ কি করা যাবে? কথা বলে না কেন? আচ্ছা, আমরা নামাজ পড়ি কি সওয়াবের আশায় নয়? সওয়াব কে দেবেন? যদি বলেন কে দেবেন? আল্লাহ দেবেন। কিন্তু আপনি শুনলেন যে এমন একটা গুনাহ আমার দ্বারা হয়েছে যে আগামী 40 দিনের আমার কোনো সিজদা দিয়ে কোনো ফায়দা হচ্ছে না, কোনো সওয়াব আমার আমলনামায় জমা হচ্ছে না, এমন একটা ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলেছি। এটা জানার পরে, শোনার পরে তওবা ছাড়া কোনো রাস্তা আছে? ইবনে মাজার একটা হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমা। যে ব্যক্তি মদ্যপান করবে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, সেই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। তবে হ্যাঁ, তোর বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ পাক তারে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যদি সে তওবা করে ফেলে তাহলে আল্লাহ পাক তার নামাজও কবুল করবেন, তারে ক্ষমা করে দেবেন। কিন্তু সে তওবা করলো, তওবা করার পরে নামাজ শুরু করেছে, আবার মদ্যপান করেছে, আবার মদ পান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবারও তার জন্য 40 দিন নামাজ কবুল হওয়া বন্ধ হয়ে গেল। তবে বান্দা যদি তওবা করে ফেলে, যদি মরে যায় জাহান্নামে চলে যাবে। তবে যদি তওবা করে ফেলে তাহলে আল্লাহ পাক তার তওবা মঞ্জুর করবেন, দ্বিতীয়বার তওবা কবুল করে নেবেন। এরপরে আবার সেই ব্যক্তি মদ খেয়েছে তৃতীয়বার। কয়বার গেল এটা? 3 নাম্বার। প্রথম খেয়েছে, তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার খেয়েছে, আবার তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। তৃতীয়বার আবারও ব্যক্তি তওবা করেছে, তওবা করার পর আবারও মদ খেয়েছে। আল্লাহ নবী বলেন তৃতীয়বার আবার ব্যক্তি মদ পান করেছে, এই অবস্থায় যদি সে তওবা না করে মারা যায়, সে জাহান্নামে যাবে। আর মারা যাওয়ার আগ পর্যন্ত 40 দিন তার কোনো নামাজ কবুল হবে না। তবে বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। চতুর্থবার আবারও যদি বান্দা তওবার পরে আবারও মদ্যপান করে, নবীজি বলেছেন সেই ব্যক্তির অবশ্যই ব্যক্তি যদি তওবা না করে, কিন্তু চতুর্থবার যখন ব্যক্তি করবে তখন আর তওবা করার সুযোগ হয়তো তার হবে না। ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যারা তিবাতুল খাবার, অবশ্যই জাহান্নামীদের পূজা আল্লাহ পাক এই ব্যক্তিদেরকে পান করাবেন। জোরে কান্না নাউজুবিল্লাহ। মদ, মাদকতা, এটা শুধুমাত্র মদকে বোঝায় না, এর সাথে আসে গাঁজা, এর সাথে সম্পৃক্ত হচ্ছে হেরোইন, কোকাইন, সীসা, তারি। মাদকতা বলতে যা বোঝায় সমস্ত মদ, সমস্ত মাদকতা, নেশাদ্রব্য এই হুকুমের আওতাভুক্ত। যে এর সাথে সম্পৃক্ত হবে তার সমস্ত 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করো। জোরে কোন আমিন। এই জন্য করণীয় কি? করণীয় হচ্ছে শিশুকাল থেকে সন্তানদের মন এবং মস্তিষ্কে আল্লাহর ভয়, আল্লাহর জবাবদিহিতার ভয় ঢুকাতে হবে। এমনকি মাদকের ভয়াবহতা বাচ্চাকাল থেকে এদেরকে শেখাতে হবে, ঠিক কিনা বলেন?
মদ কেন খাওয়া যাবে না, বিড়ি সিগারেট হাতে কেন নেওয়া যাবে না, শিশুকাল থেকে এই মদের প্রতি, নেশার প্রতি এদের একটা বিদ্বেষ তৈরি করতে হবে, যেটা ভয়াবহতা, এমনই ভয়াবহতা যে এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা খাওয়া যাবে না। শিশুকাল থেকে মস্তিষ্কে যদি ঢুকাতে না পারি, তাহলে এই সন্তানদেরকে মাদক ব্যবসায়ী থেকে বাঁচানো যাবে না, মাদক সেবী হওয়া থেকেও বিরত রাখা যাবে না, এদের চরিত্রও ঠিক রাখা যাবে না। এরা কিশোর জ্ঞান হবে, আপনার চোখের সামনে আপনার গলায় ছুরি ধরবে, আপনি এদেরকে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য চিরন্তন জীবন ব্যবস্থার নাম ইসলাম। এই কোরআন মানুষকে মদ চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মাদকতার ব্যাপারে, মদের ব্যাপারে সমস্ত মানুষকে সচেতন হতে হবে। নিজেরা মদ্যপান করবো না, মদ্যপাই তাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন। যে ব্যক্তি মদ প্রস্তুত করে তার উপর নবীজি লানত দিয়েছেন, যেই ব্যক্তি প্যাকেজিং করে তার উপর নবীজি লানত দিয়েছেন, যেই ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহ নবী লানত দিয়েছেন, যেই ব্যক্তি মদ কিনে তার উপর লানত দিয়েছেন, যেই ব্যক্তি মদ বহন করে তার উপর আল্লাহ নবী লানত দিয়েছেন, যেই ব্যক্তি মদের টাকার মধ্যে ইনভেস্ট করে ব্যবসায় তার উপর লানত দিয়েছেন, মদের লভ্যাংশ যারা নেয় তাদের উপরে নবীজি লানত দিয়েছেন, মদের সাক্ষী যেই ব্যক্তি হয় তার উপর নবীজি লানত দিয়েছেন। এরকম 10 মানুষের উপর আল্লাহ নবী লানত দিয়েছেন। একটা মুসলিম দেশে কোনোদিন মদের কারখানা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মদের কারখানা আছে না? কথা বলেন না? নাই। মদের লাইসেন্স দেওয়া হয় না? হ্যাঁ, মদের লাইসেন্স দেওয়া হয়, মদের কারখানাও আছে। আরো আশ্চর্য ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে আমেরিকার সাথে চুক্তি করেছে, রাষ্ট্রীয় চুক্তি। কি চুক্তি? সেই চুক্তি হচ্ছে হারাম শুকরের গোশত, এটা আমেরিকা থেকে বাংলাদেশে তারা আমদানি করবে। অনুমোদন রাষ্ট্রীয় ভাবে দিয়েছে। ঠান্ডা মাথায় কি কাজগুলো করেছে দেখেছেন? হারাম যে শুকরের মাংস, সেই শুকরের মাংস বাংলাদেশে আমেরিকা থেকে আমদানি করবে, ইম্পোর্ট করবে, সেটা রাষ্ট্রীয়ভাবে চুক্তি করা হয়েছে। আজকে নির্বাচনের আগে কত ভালো ভালো কথা রাজনীতিবিদদের মুখে আমরা শুনি। কেউ তো মদিনার ইসলাম বলেন, কেউ খেলাফত প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আবার দিন প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ ইসলাম প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এই ধরনের কথাবার্তা বলেন। কিন্তু কোনো মতে একবার এমপি আর মন্ত্রী হয়ে গেলে এগুলার কথা আর মনে থাকে না, ঠিক না? কোনো মতে পাবলিক সিম্পিতি নিয়ে একবার ক্ষমতার মস্তদে বসতে পারলে এগুলোর কথা আর মনে থাকে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে অনেক ভালো ভালো কাজ করেছে। তাদের ভালো কাজের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। একটি গরিব রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের ঋণের বোঝা কমানোর জন্য সরকারি ট্যাক্স ফি গাড়ি বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ নিয়েছেন। ট্যাক্স ফি গাড়ি, বিলাসী গাড়ি এই দেশের এমপি মন্ত্রীরা চালাবেন, ভালো উদ্যোগ। বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে পরামর্শ গ্রহণ করেন, ভালো উদ্যোগ। আমরা ভালো উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি, তার ভালো ভালো কাজকে সম্মান করি, এবং তিনি মানমুখী কথা বলেন না, বিরোধী দলের নেতা কর্মীদেরকে শ্রদ্ধা করেন, এটা খুব ভালো দিক, পজিটিভ দিক। কিন্তু হাজার ভালো কাজের মধ্যে গত এক সপ্তাহের মধ্যে নতুন একটা সংবাদ শুনতে পেলাম, যে সংবাদে আমাদের দিলে খুব ক্ষত সৃষ্টি হয়েছে। সেটা কি? অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ সাহেব সাংবাদিকদেরকে বললেন, সরকার উদ্যোগ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যাতে করে বাচ্চাদেরকে নাচ গান, ঢোল তবলা এগুলা বাজনা বাজানো শেখানো হয়। হ্যাঁ, এরপরে 60,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, এই দেশে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে গান শেখানো বেশি প্রয়োজন নাকি ধর্ম শেখানো বেশি প্রয়োজন? এটা জোরে বলেন না। না, গান শেখানো খুব দরকার। আচ্ছা, নাচ গান এখানে যারা এসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের পকেটের টাকা খরচ করে কে কে নাচ গান শেখান?
একটু হাত দেখান তো এখানে কে আছেন যে আমি আমার সন্তানকে নাচ গান শেখাই? আছেন কেউ এখানে? আর এখানে থাকার কথা না, মসজিদ আর শয়তানরা আসে না, ঠিক কিনা বলেন? কথা বল ঠিক না ঠিক জুড়ে বলেন। তবে হ্যাঁ, আমি এখানকার তরিকা বাদ দিয়ে দিলাম, এখানকার সব ভালো মানুষরা এসছেন। ধরেন সমাজের 7 থেকে 8% মানুষ অমুসলিম আছে, তারাও সন্তানদেরকে নিজের পকেটে টাকা খরচ করে চালু করায় দেয় না। তারপরেও ধরে নিলাম যে 8% লোক পকেটের টাকা খরচ করে সন্তানদেরকে নাচ গান শেখাতে চান, তাদের একটা আকাঙ্ক্ষা আছে। কিন্তু 90 থেকে 92% মানুষের আকাঙ্ক্ষা আছে সন্তানদেরকে ধর্ম শেখানো। যার দরুন স্কুল কলেজে ধর্ম শেখাতে না পেরে আপনারা নিজের পকেটের টাকা খরচ করে প্রাইভেট টিচার রেখে সন্তানদেরকে কোরআন পড়াচ্ছেন। কথা বলে না কেন? স্কুলে যে বাচ্চারা পড়ে ওরা কোরআন পড়ে না? কার কাছে পড়ে? মসজিদ ইমাম সাহেবের কাছে পড়ে, মুয়াজ্জিন সাহেবের কাছে পড়ে, এরপরে বক্তব্যে গিয়ে পড়ে। স্পেশাল কোনো হুজুরকে শিক্ষক রেখে 1 ঘন্টা তিনি কোরআন শরীফ পড়েন। এভাবে তারা কোরআন শেখেন। মানে সরকার শেখায় না বলে বাবা মা নিজের পকেটের টাকা খরচ করে বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন। তাহলে দেশ এবং জনগণের তো উপকার তখন হতো, নিজের পকেটের টাকা যেন খরচ করতে না হয়, রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সন্তানদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হলে। সেটা না করে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,000 প্লাস রয়েছে। 65,000 প্লাস প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 3,83,000 প্লাস শিক্ষক রয়েছে। শিক্ষকের ঘাটতি আছে প্রায় 37,000 শিক্ষকের ঘাটতি আছে বাংলাদেশে। 29,800 প্লাস প্রধান শিক্ষকের ঘাটতি আছে। মানে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে প্রধান শিক্ষক নাই, আর সাধারণ শিক্ষকের গ্যাপ আছে 8,000 প্লাস। টোটাল প্রায় 37,000 যেখানে প্রয়োজনীয় শিক্ষকই নাই, সেখানে গান শেখাবার জন্য 60,000 শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই সিদ্ধান্ত ইন্টিরিম গভর্নমেন্টের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সরকার করার চেষ্টা করেছিল, আলেমরা বাধা দিয়েছিল। আলেমদের প্রতিবাদ শুনে সরকার পিছিয়ে এসেছিল যে না, আমরা এই কাজটা করব না। আমার বুঝে আসে না, হঠাৎ করে এই দেশের শিক্ষামন্ত্রীর মাথায় কোন শয়তান ভর করেছে যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সে কেন গ্রহণ করেছে? জাতির কাছে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়াশোনা করছে, সেখানে কোন প্রকার গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত সরকার গ্রহণ করে, আমরা এদেশে আবহাওয়া জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। রাজি আছেন? আমরা অবাক হয়ে যাই, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিতে পারে না। আমরা সরকারকে বলছি, দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পরকীয়া, হত্যা, খুন, ধর্ষণ কমেছে না বেড়েছে? চিলাই বলে এগুলা বন্ধ করতে হলে মানুষকে মসজিদমুখী করতে হবে না, কোরআনমুখী করতে হবে না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে না। আর সেটা কি গান শেখাবের মাধ্যমে হবে? আওয়াজ দেন না কেন আপনারা? সেটা কি গান শিখালে হবে? কি শিখাতে হবে? চিল্লায় বলুন, কি শিখাতে হবে? গান শেখাতে হবে। কোরআন শিক্ষা জাতীয়ভাবে ব্যবস্থা না করে গান শেখাবার সিদ্ধান্ত গ্রহণ করলে এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বলেন, আপনাদেরকে আমরা ক্ষমতার মস্তদে বসিয়েছি, রাজা বাদশা বানাই নাই, আপনাদের জনপ্রতিনিধি বানানো হয়েছে। আপনার জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন। কথা বলেন না কেন? আমাদের মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে হাসিনাকে পলাতে হয়েছে। হাসিনা এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে 2 পা দিয়ে ধরেছে, মর্দন করেছে, বিনিময়ে কাফেরদের করে ঠাঁই হয়েছে। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা যে কোনো নেক কাজ আমাদেরকে ডাকেন, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা গড়তে চাই। সন্ত্রাস মুক্ত করতে চান, আমরা হব আপনাদের সাথী। মাদক মুক্ত করতে চান, আমরা হব আপনাদের সঙ্গী। ধর্ষণ মুক্ত করতে চান, আপনাদের পক্ষে আমরা আওয়াজ তুলব। আপনার ধর্ষণ এবং খুনিদের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করুন। জনমত তৈরি করতে হয়, কত কোটি মানুষের জনগণের মতামত লাগবে, আমরা তা প্রস্তুত রয়েছি। ঠিক দেবে ঠিক, আমরা জনমত তৈরি করে দেবো আপনাকে।
সাথে আইন বাস্তবায়ন করুন, কিন্তু অন্যায় দিকে হাত বাড়াবেন না, পা বাড়াবেন না। আমরা মুখ বুঝে শরিয়া বিরোধী কোনো কাজ আমরা সহ্য করব না। আপনারা করবেন? চিৎকার দিয়ে বলুন করবেন। তাহলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটা আপনারা চান? একটু জোরে আওয়াজে বলতে হবে চান? কারা কারা চান না? এবার দুহাত দেখতে চাচ্ছি আমি, কারা কারা চান না? এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নেবে বাংলাদেশে, এটা আমরা চাই না। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে ইমানদার বানাতে চাই। আমরা ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে দেখতে চাই। ঠিক না ঠিক বলেন? ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান হাত দেখতে? এবার ধর্মীয় শিক্ষক কওমি মাদ্রাসার হক্কানি আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক। হাফেজ পারি অসংখ্য অভাব নেই বাংলাদেশে। ঠিক না ঠিক জুড়ে বলে হাত নামান। আমাদের বড় আফসোস হয়, আমাদের মাস্টার্স পাস করা একটা ছেলে বাবার লাশ সামনে নিয়ে জানাজা পড়তে পারে না। এর চেয়ে লজ্জা কি হতে পারে? ঠিক আছে বলে বলে। আমাদের বিসিএস ক্যাডার ছেলেটা সালাম দিতে জানেন না, এর চেয়ে লজ্জা কি হয়? আমাদের মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ বলতে পারেন না, সূরা ফাতিহা জানেন না, এত লজ্জা একটা মুসলিম দেশের মানুষের জন্য হতে পারে? চিল্লায় বলুন হতে পারে? বিশ্বাস করেন আল্লাহর কসম, এমন বহু ব্যক্তিদের জানাজার নামাজে শামিল হয়েছে। দোয়া করতে গেছি, আমাকে বলে হুজুর আপনি দোয়া করেন, আমি তো জানি না কি বলতে হয়। আহারে, সন্তান বলে আমি জানি না বাবার জন্য কি বলতে হয়। এই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, বাবা তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু দোয়া করার যোগ্যতা না। আমরা এইরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি করছি যে আমরা মরে গেলে আমাদের সন্তানরা দোয়া করতে পারবে না। আর এরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি হবে যাদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেটা আমরা চাই না। সুতরাং আমাদের আজকের আলোচনার মূল টপিক মাদক। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদকের সহযোগী সকলের উপর আল্লাহ রাসূলের লানত। সামাজিকভাবে বয়কট করতে হবে। কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ইনশাআল্লাহ বলেন। মাদক ব্যবসায়ীর ছেলে মেয়ের সাথে বিবাহের সম্পর্ক করবেন না। যদি জানে এই লোক মাদক ব্যবসায়ী, তার মেয়েকে কেউ বিবাহ করবেন না। ঠিক না ভাই বলেন? সামাজিকভাবে বয়কট করেন, মাদক বন্ধ করতে হয়। সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি আমরা উদ্যোগ নেই, মাদক ব্যবসা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার ইসলামী শরীয়তে একটা নীতিমালা শোনায় যায় আপনাদেরকে মাদক সেবন করার ব্যাপারে। ইসলামী ফিকহের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় নীতিমালা রয়েছে। মাদক যেই ব্যক্তি পান করবে, প্রমাণ যদি পাওয়া যায়, তাকে 40টা ব্যত্রাঘাত করা হবে। বিচারক যদি তার অপরাধের আরো ভয়াবহ দেখতে পায়, 40 থেকে 80টা জুতা মারার আইন ইসলামে রয়েছে। প্রকাশ্য দিবালোকে 40 থেকে 80টা চাবুক মারার বিধান রয়েছে মাদক সেবীদের ব্যাপারে। অথচ দেখেন বাংলাদেশে মাদক সেবীদের কি দাম। ঠিক না ভাই বলে? মাদক সেবী, মাদক ব্যবসায়ীদের বিরাট দাম। কারণ রাতারাতি বড়লোক হয়তো এগুলো টাকা পয়সা হলেই। এখন আমাদের গার্জিয়ানরা এমন হয়েছে যে মেয়ে বিবাহ দিতে যাবে, ছেলেটা কি মাদক ব্যবসা করে না আলুর ব্যবসা করে দেখা দরকার নেই, পয়সা বেশি আছে কার, তার সাথে মেয়েকে বিবাহ দিতে হবে। এই একটা অভিশপ্ত মানসিকতা আমাদের সমাজে আছে না ভাই? তার শুধু টাকা দেখতে হবে। এরপরে সেই মেয়েটা সেখানে যাওয়ার পরে নিদারুণ কষ্ট পায়, টর্চারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এরপরে নিজের সন্তানকে রেখে আরেক দিকে চলে যায়। কত রকমের ওখানে সংঘটিত হচ্ছে এই মাদকের কারণে। সুতরাং মাদক হারাম, ইসলাম হারাম করেছে। এটা চিরদিনের জন্য নিজেরা আমরা বাদ দিয়ে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সন্তানদেরকে আমরা মাদক সেবী বানাবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দিকে ডাকবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন। যে ব্যক্তি মদ প্রস্তুত করে তার উপর নবীজি লানত দিয়েছেন। যেই ব্যক্তি প্যাকেজিং করে তার উপর নবীজি লানত দিয়েছেন। যেই ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহ নবী লানত দিয়েছেন। যেই ব্যক্তি মদ কিনে তার উপর লানত দিয়েছেন। যেই ব্যক্তি মদ বহন করে তার উপর আল্লাহ নবী লানত দিয়েছেন।
যেই ব্যক্তি মদের টাকার মধ্যে ইনভেস্ট করে ব্যবসায়, তার উপর লানত দিয়েছেন। মদের লভ্যাংশ যারা নেয় তাদের উপরে নবীজি লানত দিয়েছেন। মদের সাক্ষী যেই ব্যক্তি হয় তার উপর নবীজি লানত দিয়েছেন। এরকম 10 মানুষের উপর আল্লাহ নবী লানত দিয়েছেন। একটা মুসলিম দেশে কোনোদিন মদের কারখানা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মদের কারখানা আছে না? কথা বলে না? নাই। মদের লাইসেন্স দেওয়া হয় না? হ্যাঁ, মদের লাইসেন্স দেওয়া হয়, মদের কারখানাও আছে। আরো আশ্চর্য ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমেরিকার সাথে চুক্তি করেছে, রাষ্ট্রীয় চুক্তি। কি চুক্তি? সেই চুক্তি হচ্ছে হারাম শুকরের গোশত, এটা আমেরিকা থেকে বাংলাদেশে তারা আমদানি করবে। অনুমোদন রাষ্ট্রীয়ভাবে দিয়েছে। ঠান্ডা মাথায় কি কাজগুলো করেছে দেখেছেন? হারাম যে শুকরের মাংস, সেই শুকরের মাংস বাংলাদেশে আমেরিকা থেকে আমদানি করবে, ইম্পোর্ট করবে, সেটা রাষ্ট্রীয়ভাবে চুক্তি করা হয়েছে। আজকে নির্বাচনের আগে কত ভালো ভালো কথা রাজনীতিবিদদের মুখে আমরা শুনি। কেউ তো মদিনার ইসলাম বলেন, কেউ খেলাফত প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আবার দিন প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ ইসলাম প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এই ধরনের কথাবার্তা বলেন। কিন্তু কোনো মতে একবার এমপি আর মন্ত্রী হয়ে গেলে এগুলার কথা আর মনে থাকে না, ঠিক না? কোনো মতে পাবলিক সিম্পিথি নিয়ে একবার ক্ষমতার মস্তদে বসতে পারলে এগুলোর কথা আর মনে থাকে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে অনেক ভালো ভালো কাজ করেছে। তাদের ভালো কাজের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। একটি গরিব রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের ঋণের বোঝা কমানোর জন্য সরকারি ট্যাক্স ফি গাড়ি বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুনাহকে সকল অনিষ্টতার মূল বলেছেন। হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা মাদক পরিহার করো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা অনিষ্টতার মূল হচ্ছে এই মাদক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল খামরা উম্মুশ শাররি, সমস্ত অনিষ্টতার মূল হচ্ছে মাদক। আজকে একটি মুসলিম দেশে মাদকের এত বেশি সয়লাব হয়েছে। ১৫০০ বছর আগে এই মাদককে ইসলাম হারাম ঘোষণা করেছে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ভবিষ্যৎবাণী করেছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠিয়ে না নেওয়া হবে, মূর্খতা সমাজের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি না পাবে। নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। নারীদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে অবস্থা এমন হবে, একজন পুরুষের দায়িত্বে ন্যূনতম 50 জন নারী থাকবে। মূর্খতা সয়লাব হয়ে যাবে এবং মদ এবং ব্যভিচার মারাত্মকভাবে সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, শুধুমাত্র মদ বৃদ্ধি পাবে তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু অংশের লোকেরা মদকে বৈধ মনে করে পান করবে, এমনকি তার নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলবে। মদের এখন অনেক নাম হয়েছে। মদের নাম হয়েছে কোকেইন, নাম হয়েছে ড্রিঙ্কস, পাওয়ার ড্রিঙ্কস, নাম হয়েছে হুস্কি, নানা ধরনের নাম দিয়েছে। নাম দেওয়া হয়েছে সীসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লু মুস্কিরিন খামরুন, মাদকতা সৃষ্টিকারী প্রত্যেকটা জিনিসই মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর সব ধরনের মাদকতা ইসলাম হারাম ঘোষণা করেছে। মাথার মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে, আকল বুদ্ধি লোভ সৃষ্টি করে দেয়, এমন প্রত্যেকটা জিনিস ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। এর অনেক অংশ পান করলেও হারাম, সামান্যতম একটু অংশ পান করলেও হারাম। ইসলাম এই পৃথিবীতে গোটা মানব সভ্যতার জন্য কমপ্লিট হওয়ার আগে আরবের জাহিলি যুগে মদ্যপানটা একটা স্বাভাবিক কালচারের রূপ ছিল। আমাদের সমাজের মধ্যে মানুষ যেমন ভালো মন্দ কিছু খাওয়ার পরে সেভেনা, পার্সিকুলা, কোকাকোলা, মেরিন্ডা, স্প্রাইট নানা ধরনের পানীয় পান করে, ঠিক মদ পান করাটা আরব কালচারে এটা একটা স্বাভাবিক কালচার ছিল। কিন্তু সেই স্বাভাবিক কালচারটাকে আল্লাহ তাআলা খুব সহজভাবে ধীরে 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 মানুষের উপর হারাম করেছে। প্রথমে এক ধাক্কাতে আল্লাহ তাআলা মদকে হারাম করে দেন। মাদকের যে ভয়াবহতা, একটা সমাজকে কিভাবে মাদক ধ্বংস করে দেয়, মানুষের মস্তিষ্ক কিভাবে ধ্বংস করে দেয়, সমাজের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার সামাজিক বাস্তবতা। এই সমাজে যত হত্যা হয়, খুন হয়, ধর্ষণ হয়, আমি যদি বলি 95% অপরাধের সাথে এই মাদকতার সম্পর্ক রয়েছে, এর কোনো সন্দেহ নেই। আপনারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিহাস আপনাদের মনে আছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে যখন হত্যা করা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে যে কক্ষে তাকে মারা হয়েছিল, যারা তাকে মেরেছে, রিমান্ডে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন তাদের একজন দাঁড়িয়ে বলেছিল, আমরা পুজোতে গিয়েছিলাম, সেই পূজায় গিয়ে কিছু মদ খেয়েছিলাম, মাথা ঠিক ছিল না বিদায় পিটিয়ে হত্যা করেছে। অনুরূপভাবে আপনি গাজীপুরের এই আমাদের ঢাকা গাজীপুর যে মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী এলাকাতে ফ্লাইওভারে অনেক সময় চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়। এগুলো কারা করে? খোঁজখবর নিয়ে দেখবেন এগুলো মাদক ব্যবসায়ী, মাদক সেবী, মাদকের সাথে সংশ্লিষ্ট। ঠিক এভাবেই গোটা পৃথিবীতে সমস্ত অন্যায় এবং অশ্লীলতার মূল কেন্দ্রে থাকে মাদক। এই জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন আয়াত নাযিল করে এই মদকে হারাম করে দিয়েছে। মানুষের জন্য যেন এটা ছেড়ে দেওয়া কঠিন না হয়ে যায়, আল্লাহ পাক ৩ ধাপে মদকে হারাম করেছেন। কারণ মদের সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সমস্ত বিধানগুলো মানুষের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেননি। এটা আল্লাহ পাকের একটা রহম বান্দার উপরে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয় মানুষের উপর আমি আল্লাহ চাপিয়ে দেই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন, সকল আইনের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা সহজতা চাই, বান্দার উপর কঠিন হবে এমন কোনো বিধান বান্দার উপর আমি চাপিয়ে দেই না। যে সমাজের মানুষগুলো মাদকের সাথে এমন ভাবে জড়িয়ে পড়েছিল, অনুষ্ঠানে গিয়ে মদ্যপান করে, ঘুমানো যাওয়ার আগে মদ্যপান করে, স্বাভাবিকভাবে মদ্যপান করে, হঠাৎ করে তাদের উপর মদ হারাম এমন একটা আইন হয়ে গেলে তাদের জন্য এটা পালন করা দুঃসাধ্য হয়ে যেত। আল্লাহ তাআলা মদের উপর মানুষের ভক্তি শ্রদ্ধা আগে নষ্ট করেছেন। সূরা বাকারা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও নবী, মদ এবং জুয়ার ব্যাপারে লোকেরা আপনার কাছে প্রশ্ন করে, মদ এবং জুয়ার ব্যাপারে আপনি ফয়সালা দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক ধরনের গুনাহ, তবে তার মধ্যে কিছু উপকারিতা রয়েছে।
তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদ জুয়ার যে উপকারিতা রয়েছে তার চেয়ে গুনাহটা বড় ভয়ঙ্কর। এই আয়াত নাযিল হওয়ার পরে মদের প্রতি মানুষের আসক্তি কমতে থাকলো। যে আল্লাহ পাক যে জিনিসকে খারাপ বলেছেন, অপকার বলেছেন, আস্তে আস্তে এর উপর মানুষের একটা অনীহা সৃষ্টি হতে শুরু হলো। কিছুদিন পরে অবস্থা এমন হলো যে মাগরিবের নামাজের সময়ে সাহাবায়ে কেরামের কিছু সদস্য মদ পান করেছে। তখন তো নিষিদ্ধ পানীয় ছিল না, এটা মদ খেয়েছে। মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন। হে নবী, আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করছি না, ভবিষ্যতেও করব না। লা মানে না, লা মানে কি না, করব না। কিন্তু ইমাম সাহেব তো মদ্যপান করেছেন, মদ খেয়েছেন, তখন তো নিষিদ্ধ ছিল না। মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়িয়েছে। এখন তিনি যখন বলবেন লা আ'বুদু মা তা'বুদুন, এটা লা না বলে আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। লা বাদ দিয়ে দিয়েছে, কারণ মস্তিষ্ক ঠিক নাই। মস্তিষ্ক কি নাই? ঠিক নাই। ঠিক এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামকে নালিশ দিলেন, হে আল্লাহর নবী, এই যে মদের ব্যাপারে তো স্পষ্ট কোনো ফতোয়া আসে নাই, কিন্তু আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব নামাজের মধ্যে উল্টাপাল্টা তেলাওয়াত করেছে। আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় নবী থাকলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা নিসা। আল্লাহ পাক ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। নিজেরা কি বলো সেটার হুঁশ নাই, এরকম মাতাল অবস্থায় কখনো নামাজের ধারে কাছেও তোমরা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন যারা আল্লাহ ভক্ত মানুষ নামাজ পছন্দ করে, এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নামাজ আল্লাহর এত পছন্দ, সেই জিনিস যে জিনিস খেয়ে আমি সে আল্লাহর পছন্দের ইবাদতটাই করতে পারবো না, সেটা ভালো জিনিস হতে পারে না। তো সাহাবায়ে কেরামের মধ্যে বিরাট একটা অংশের মানুষ মানে মদ নিষিদ্ধ হওয়ার আগেই মদ ছেড়ে দিল। কিন্তু তারপরেও যেহেতু নিষিদ্ধ পানীয় নয়, এর সাথে অনেক সাহাবীদের সাথে মুসলমানদের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছে। একটা অনুষ্ঠানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট অনেক সাহাবীরা উপস্থিত। এমন অবস্থায় সবার হাতে মদ ছিল। অনুষ্ঠানের মধ্যে যেরকম পানীয় পান করে, ঠিক এই মুহূর্তে তাদের কানে এসে আওয়াজ দেওয়া হলো যে মদের ব্যাপারে তো চূড়ান্ত আয়াত নাযিল হয়েছে। চূড়ান্ত আয়াতটা কি? সূরা মাঈদাতে এসেছে 90 এবং 91 নম্বর আয়াতে। কি আসলে সেখানে? আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, চারটি জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, এগুলা পরিহার করতে হবে। এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামর, এক নাম্বার হচ্ছে মদ, দুই নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে মূর্তি, চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, এগুলা তোমরা অবশ্যই পরিহার করতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম। এগুলা পরিহার করলে সফলতা তোমাদের আসবে। মদ আর জুয়া কেন নিষিদ্ধ করলাম শোনা। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মধ্য দিয়ে সমাজের মধ্যে
শয়তান তোমাদের ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে একে অপরের সাথে শত্রুতা তৈরি করতে চায়। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করতে চায়। আচ্ছা, মাদক সেবীদের সাথে ভাই বোনদের সম্পর্ক ভালো থাকে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। মাদক সেবী বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো হয়? মাদক সেবী স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো হয়? মাদক সেবী প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো হয় না? ভালো হয় না। মাদক সেবী কিংবা ব্যবসায়ী একজন ব্যক্তির সাথে পাশের যে দোকানদার ব্যবসায়ী তার সাথে সম্পর্ক ভালো থাকে? ভালো থাকে না। আল্লাহ পাক বলছেন, ঠিক জুয়া এবং মদ দিয়ে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, এগুলো তোমরা চিরতরে পরিহার করো। এই আয়াত নাযিল হওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট বহু সাহাবায়ে কেরাম এক জায়গায় উপস্থিত ছিলেন। যাদের হাতে মদের বোতল ছিল তারা ফেলে দিলেন, ঘোষণা করলেন, যার হাতে মদের যা আছে, মটকা আছে, হাড়ি আছে, সব ফেলে দাও। তাৎক্ষণিক সকলে ফেলে দিলেন। মদিনার গলি গলি ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামকে এলান করলেন, মদ হারাম করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর আয়াতকে, সিদ্ধান্তকে এমন ভাবে গ্রহণ করলেন, যাদের ঘরে মদের মটকা ছিল, মদের কি ছিল? মটকা। মটকা বোঝেন তো, মাটির পেয়ালার মধ্যে তারা মদ রাখতো, সেগুলো তারা ভেঙে ফেলল। মদের হাঁড়িগুলা ভেঙে ফেলল। এত বেশি মদ ঘর থেকে রাস্তায় তারা ফেলে দিয়েছিল, হাদিস শরীফে এসছে, রাস্তার ওই গলি মদ দিয়ে প্লাবিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর সাহাবায়ে কেরাম